স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি হিমাদ্রি রাহাস। এবার জানাবো খবরের বিস্তারিত। এবছরের ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন হলে জুলাই আগস্টে তফসিল ঘোষণার জন্য প্রস্তুত থাকবে নির্বাচন কমিশন, জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রবিবার দুপুরে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, নির্বাচন কমিশন স্বাধীন, কারো কোনো সুবিধা অসুবিধা আমলে নেবে না। রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়েছে। এই বিষয়ে ঐকমত্য কমিশনের একমত হলে নির্বাচন কমিশন কাজ করবে বলেও জানান আনোয়ারুল ইসলাম সরকার। নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে নিরপেক্ষভাবে এবং তার প্রস্তুতি নেওয়া সাপেক্ষে আমরা ডিসেম্বরে নির্বাচন করার জন্য যে যৌক্তিক সময়টা আগে রাখতে হবে, সেই সময়ে আমরা এই শিডিউলটা ডিক্লেয়ার করব ইনশাল্লাহ। নির্বাচন কমিশন স্বাধীন। নির্বাচন কমিশন কারোর কথায়, কারোর ইনফ্লুয়েন্সে, কারোর সুবিধা অসুবিধা বিবেচনায় নেবে না। কারোর কোনো নির্দেশনা, ইনস্ট্রাকশন, ইনফ্লুয়েন্স এগুলোর ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশন কাজ করছে। পুলিশ কোনো দলের তুলপি বাহক হয়ে কাজ করবে না, এমনটা হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এজেন্ডা বাস্তবায়ন কিংবা অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করা যাবে না। সকালে রাজশাহীর চারঘাটের বাংলাদেশ পুলিশ একাডেমির সারদাই কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন পুলিশ সদস্যদের এই নির্দেশনা দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্র সকল নাগরিকের কোনো দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, যারা সুনির্দিষ্ট আইন মেনে চলে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশকে রাষ্ট্রের সকল নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। কোন কায়েমি স্বার্থ যেন আপনাকে তাদের দলদাসে রূপান্তরিত করতে না পারে, সেই জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। এদেশে সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকেই সমান, এই সত্যটি সর্বদা ধারণ করবেন, লালন করবেন এবং চর্চা করবেন। আগামী বছর থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছে এনবিআর। পুরনো ব্যবসায়ীরা সব জায়গা দখল করে রেখেছে, এমন পরিস্থিতিতে নতুনদের সুযোগ দিতে চায় সংস্থাটি, এমনটি জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে রাজধানীর রাজস্ব ভবন অডিটোরিয়ামে এক্সপোর্ট ইম্পোর্ট হাবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, কর্পোরেট ট্যাক্সও অনলাইনে দেওয়া যাবে। অনুষ্ঠানে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, অর্থনীতিতে ইতিবাচক ধারা এসেছে। 6 মাসে রপ্তানি 13% বেড়েছে। চট্টগ্রামে সয়াবিন তেল নিয়ে চলছে তুঘলকি কাণ্ড। সরবরাহ সংকটের অজুহাতে খুচরা দোকানগুলোতে বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে। সংকটের দোহাই দিয়ে প্রদর্শনীতে তেল না রেখে মজুত করে রাখা হচ্ছে গোডাউন, দোকানের সিলিংয়ে, এমনকি রান্নাঘরেও। নগরীর চেরাগি পাহাড় মোড়ে ভোক্তা অধিকারের অভিযানে ধরা পড়ল এমনই চিত্র। তবে বিক্রেতাদের দাবি, ডিলাররা তাদের সরবরাহ করছেন না প্রয়োজনীয় তেল, যা দেয়া হচ্ছে তাও কিনতে হচ্ছে বাড়তি দামে। নগরীর মুমিন রোডের শরীফ স্টোর নামের মুদি দোকানে ছদ্মবেশে তেল কিনতে যান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন। প্রথমে তেল নেই সাফ জানিয়ে দেওয়া হলেও পরে 1 লিটার সয়াবিন তেলের দাম চাওয়া হয় 380 টাকা, যা ক্রয়মূল্যের চেয়ে বেশি। 334 টাকা গায়ের রেট, তেল চাচ্ছে 380 টাকা। পরে সেখানে অভিযান শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তেলের অতিরিক্ত দাম নিয়ে যুক্তি পাল্টা যুক্তির মধ্যেই দোকানের পেছনে সন্ধান মিলে গোপন মজুদের। প্রদর্শনীতে তেল রাখা না হলেও দোকানটির পেছনে গোদামে পাওয়া যায় শত শত লিটার বিভিন্ন কোম্পানির সয়াবিন তেল। দোকানের সিলিং এমনকি রান্নাঘরেও মজুত রাখা হয় তেল। পিছনে কিন্তু ওনার যে উপরে সিলিং আছে, সিলিংয়ের উপরে উনি প্রচুর তেল কার্টুনে এবং গুণাও সম্ভব না, জায়গাটা এত অন্ধকারাচ্ছন্ন, তো এখানে প্রচুর তেল উনি মজুত করে রেখেছেন। ঠিক কত লিটার হবে আমরা কনফার্ম না এবং উনিও আমাদেরকে হিসাব দিতে পারছেন না। তবে বিক্রেতারা বলছেন, অতিরিক্ত দামে ডিলারদের থেকে তেল কিনতে হচ্ছে তাদের। সরবরাহ সংকটের অজুহাতে বেশি দামে ডিলারদের থেকে তেল কিনছেন খুচরা ব্যবসায়ীরা। 20-30 গ্রাম তেল বাড়তে পয়সা দিয়ে কিনছে, বাড়তে পয়সা বেচতেছি, কোম্পানি কোনো মাল দিচ্ছে না।
পরে নিজেরা উপস্থিত থেকে মজুত করা তেল থেকে বেশ কিছু গায়ে মূল্যে বিক্রি করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। অভিযানের আগে ছিল 1100 টাকা 1000 টাকার উপরে ছিল, এখন 812 টাকা দিয়ে নিচ্ছি। 3 লিটার নিলে আমার থেকে এখন 600 টাকা নিত, এখন এটা 525 টাকা দিয়ে পেলাম। রমজানের তেলসহ নিত্যপণ্যের বাজারে স্বস্তি আনতে খুচরা ব্যবসায়ীদের পাশাপাশি উৎপাদক পর্যায়েও বাজার তদারকি জোরদার করার দাবি সাধারণ মানুষের। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম। 5 দফা দাবি আদায়ে সব মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশ শেষে এ ঘোষণা দেন তারা। চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরাও ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দেন। এ সময় দাবি জানানো হয়, এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের বাইরে অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। চিকিৎসা সুরক্ষা আইনের বাস্তবায়ন, স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট দূর করতে প্রয়োজনীয় সব পদে চিকিৎসক নিয়োগসহ স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট 5টি দাবি আদায়ের জন্য এই কর্মবিরতি। এদিকে চিকিৎসকদের পদবি সংক্রান্ত রিট আবেদনের শুনানির দিন ঠিক করা হয়েছে মঙ্গলবার। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ী উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বরিশাল জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর আলতাফ হুসাইন। সম্মেলনে বরিশাল জোনের অধীন শাখা প্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকাররা অংশ নেন। সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণে পূবালী ব্যাংকের সকল ব্যবস্থাপকদের উৎসাহিত করার লক্ষ্যে কক্সবাজারে 2 দিনব্যাপী বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মঞ্জুরুর রহমান। পূবালী ব্যাংকের দেশব্যাপী 508টি শাখার ব্যবস্থাপক, সকল অঞ্চল প্রধান ও প্রধান কার্যালয়ের নির্বাহীরা এতে অংশ নেন। কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে 2024 সালে বিশেষ সাফল্যের জন্য 51 জন শ্রেষ্ঠ ব্যবস্থাপককে প্রধান অতিথি পদক প্রদান করা হয়। আন্তর্জাতিক খবর। জার্মানিতে 21তম পার্লামেন্টের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় রবিবার সকাল 8টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। দেশটিতে মোট ভোটার প্রায় 5,92,00,000। কয়েকটি জরিপে রক্ষণশীল খ্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন CDU ও খ্রিস্টিয়ান সোশ্যাল ইউনিয়ন ইন বাভারিয়ার CSU জোটের জয়ের সম্ভাবনায় বেশি। তবে মার্কিন ধনকুবের ইলন মাস্ক সমর্থিত কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানির AFDর অবস্থানও বেশ শক্ত। এই কারণে দেশটির নির্বাচনে নজর রাখছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। এদিকে মুদ্রাস্ফীতি, ক্ষমতাসীন জোটে 3 দলের বিরোধ ও অভিবাসন বিতর্ক সহ বেশ কিছু ইস্যুতে টালমাটাল অবস্থায় রয়েছে ওলাফ শোলজের সরকার। দর্শক, এই মুহূর্তে পাকিস্তান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক। একে তো সামনে আছে বাংলাদেশের ম্যাচ, তার আগে এদিকে ভারত পাকিস্তান মহারণ হচ্ছে দুবাইতে। এই যে পাকিস্তান কিন্তু আসলে একটা ক্রিকেট ক্রেজি নেশন বলা যায়, আপনি যেটা বলছিলেন, সবকিছু মিলিয়ে সেখানে আজকের ম্যাচ ঘিরে সেখানে পাকিস্তানি সমর্থক যারা আছে, সেখানকার মানুষজন যারা আছে, তাদের মধ্যে আসলে উৎসাহ কেমন দেখছেন? ইমার্জি পাকিস্তানি মানুষজনের কথা আসলে জিজ্ঞেস করছিলেন ম্যাচ নিয়ে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের। এখানে প্রচুর লোকজন থাকে, কিন্তু যখন দেখলাম কি আসলে পাকিস্তানের ম্যাচ শুরু হবে ভারতের সাথে, মোটামুটি রাস্তা ফাঁকা হয়ে গেছে। সবাই আসলে ঘরে ঢুকে গেছেন খেলা দেখার জন্য, কেউ চায়ের দোকানে, মানে যার যতটুকু একান্ত মানে অতি জরুরি কাজ ছাড়া এখন কেউ রাস্তায় নেই। তো এইটা হচ্ছে পাকিস্তানের বাস্তব দৃশ্য। পাকিস্তানিরা আসলে বলছিলাম যে ক্রিকেট প্রেসিডেন্ট, আমার অভিজ্ঞতা বলে হচ্ছে পাকিস্তানিরা এতটাই ক্রিকেট প্রেসিডেন্ট যে হচ্ছে মোটামুটি যে বাচ্চাটা এখানে বুঝতে পারে সেও ক্রিকেট মারাত্মক পছন্দ করে, আর একেবারে বয়োবৃদ্ধ পর্যন্ত সবাই। যেখানে আশপাশে আমরা ফেসবুক, ইউটিউবে দেখি যে পাকিস্তানি টেপ টেনিস ক্রিকেট দেখি, সেই টেপ টেনিস ক্রিকেটের খেলাও যখন হয় সারি বেঁধে এখানে এসে জড়ো হয়ে খেলা দেখে। আর যখন নিজের দেশের খেলা, তখন তো আসলে ওই উন্মাদনাটা আরো কয়েকশো গুণ বেড়ে যায় পাকিস্তানিদের মধ্যে। আর সেই ম্যাচ যখন হয় চির প্রতিদ্বন্দ্বী ভারতের সাথে, তখন তাহলে বুঝতেই পারছেন সেই উন্মাদনাটা আসলে কোথাও গিয়ে পৌঁছায়। কিন্তু এখানে পাকিস্তানিদের ভিতর কিছু হোপলেস বিষয়ও আছে, কারণ প্রথম ম্যাচ যখন পাকিস্তান হেরে গেছে টুর্নামেন্টের নিউজিল্যান্ডের সাথে, ওখান থেকে কিছু পাকিস্তানি সমর্থক আসলে আশাহত হয়েছে। অনেকে মানে কষ্ট থেকে বলছেন যে পাকিস্তান আজকে ভারতের সাথে হেরে যাবে, মানে খুব খারাপ লাগছে তাদের কাছে এই বিষয়গুলো আসলে বলতে। বাট খেলা শুরু হওয়ার পর রাস্তা অলমোস্ট ফাঁকা, যে জায়গাটা জড়ো হয়ে থাকে প্রচুর হোটেল এরিয়া,
এবং লোকজন সবসময় জ্যাম বেঁধে থাকে। তো সেই দৃশ্যগুলোই বলে দিচ্ছে যে আসলে পাকিস্তানের দর্শকরা আসলে কতটা ক্রিকেট প্রেমী। আর এখানে পাকিস্তানে হচ্ছে আমাদের দেশে যেমন বাংলাদেশে আমরা যখন দেখেছি ক্রিকেট ফুটবল মোটামুটি ভাগ হয়ে সাপোর্ট করে, বাংলাদেশে অনেক ফুটবল সমর্থক আছে, পাকিস্তান আসলে ফুটবল সমর্থকের সংখ্যাটা খুবই কম, যে কারণে অলমোস্ট 100% পাকিস্তানি লাভ ক্রিকেট। তো এই জায়গা থেকে আসলে পাকিস্তানের সিনারিওটা আসলে অন্যরকম, এবং একান্তই যাদের অতি প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছে না, সবাই টিভির সামনে। আর যেহেতু তারা আসলে আশা করেছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট, তারা স্বপ্ন দেখেছিল যে সবগুলো ম্যাচই আসলে পাকিস্তানে হবে, কিন্তু আসলে ভারতের জেদ বা ভারতের জোরাজুরির কারণে দুবাইতে খেলা হচ্ছে। সেই অর্থাৎ সেখানকার মানুষের উৎসাহের কোনো কমতি নেই। আশিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।